নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকে হলো সোমবার আর এখন সকাল 7টা মতো বাজে, আর এখন আমি ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। তো আজকে আমি বানাবো হচ্ছে একটা ব্রেড পিৎজা, মানে ব্রেড ভুজি টাইপের একটা। তো এটা খেতে কিন্তু খুবই ভালো, পুরো পিৎজার মতো খেতে, কোনো অংশে বোঝা যায় না এটা খেলে যে এটা পিৎজা নয়। তো বাচ্চাদের কিন্তু এটা ভারী পছন্দের একটা জিনিস, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর ঘরেরই সামান্য সামান্য কিছু জিনিস নিয়ে এটা হয়ে যায়। আমি এখানে দেখুন টমেটো কুচি করে নিলাম, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, আর তার সাথে একটুখানি গ্রেট চিজ একটুখানি গ্রেট করে নিলাম, আর পাউরুটিগুলো এরকম সাইড দিয়ে কেটে নিয়েছি। এই যে হয়ে গেল রেডি। এবার চলুন এটাকে দিয়ে দিই। এখানে একটুখানি বাটার দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, আর তারপর পাউরুটিগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর তার সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু পিৎজা সসও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার কাছে যেটা ছিল টমেটো কেচাপ, আমি সেটাই দিয়ে দিলাম। তাতেও কিন্তু একই রকম খেতে লাগে। আর তার মধ্যে দেখুন একটুখানি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছি সেগুলো একটুখানি করে অল্প অল্প করে সাজিয়ে দিলাম, আর তার মধ্যে যে গ্রেট করা চিজটা আছে সেটা ওর মধ্যে একটু করে দিয়ে দেবো। এটা এত সুন্দর একটা চটজলদি ব্রেকফাস্ট, এটা যদি মানে বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেয়, আর খুব তাড়াতাড়ি হয়েও যায় জানেন। এটা ঘরের কিছু জিনিসগুলো যদি আনা থাকে সেগুলো দিয়েই কিন্তু খুব চটজলদি এই ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যায়। আর এই যে ওপর থেকে একটুখানি অরিগানো আমার কাছে ছিল, সেটা একটুখানি সরিয়ে দিলাম। অরিগানো না থাকলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমার কাছে ছিল। আমি যেহেতু একবার পিৎজা বানিয়েছিলাম তার জন্য অনেক দিন আগে এনে রেখেছিলাম জানেন, তো সেটা ছিল যখন একটু দিয়ে দিলাম, সেটাতে ফ্লেভারের টেস্টটা অনেক বেড়ে যায়। তো চলুন হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিই। এবার আমি একটা ডিম ভেজে নিই জানেন, কারণ যখন ব্রেকফাস্টটা করলামই তার সাথে একটা ডিমের পোচ বানিয়ে নিই, একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, আর তার মধ্যে ডিমটাকে ঢেলে দিলাম। আর ডিমের পোচটাও কিন্তু সকালবেলা বেশ ব্রেকফাস্টের সাথে খেতে ভালো লাগে। আর এই যে দেখুন হয়ে গেছে আমার একদম ব্রেড পিৎজা রেডি, তার সাথে ডিমের অমলেট। আর সবই যখন করলাম তখন একটুখানি লেবুও ছোটো ছোটো করে কেটে নিলাম, আর তার মধ্যে একটুখানি চলুন একটু কফি করে নেওয়া যাক। কফিটা না হলে সকালবেলা এনার্জি আসে না। তো যাই হোক, এখন তো মোটামুটি আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি, কিন্তু এই ব্রেকফাস্টে সকালে কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর আমার মেয়েকেও কিন্তু টিফিনে দিয়ে দিয়েছি এরকম পিৎজা। তো ওরা তো নিয়ে চলে গেছে, আর আমার হাজব্যান্ড খেয়ে গেছে, আর আমার জন্য একটু বানিয়ে নিলাম। যখন ব্রেড ছিল তখন আমি দেখলাম ওদেরকে যখন দিচ্ছি তাহলে আমিও একটু বানিয়ে নিই, আর আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হবে। তো তখন তো সকালে তাড়াহুড়োর মাথায় ভিডিও শেয়ার করা সম্ভব নয়, যার জন্য পরে একটুখানি বানিয়ে নিলাম। আর এত সুন্দর হয়েছে, পুরো আওয়াজ হচ্ছে জানেন গড়গড় করে ভাঙলে, আর সফট হয়েছে, আর ভীষণ ভালো খেতে হয়েছে। এই যে রোজ রোজ সকালবেলা কিন্তু আমি এত ভালো ব্রেকফাস্ট করি না নিজের জন্য, আর কে একার জন্য বানায় তাই না? তো আজকে মনে হলো যখন ব্লগ বানাবো তো তাহলে একটুখানি আমার নিজের জন্য একটু ভালো করে খাওয়া যাক। তো ভালোই হয়েছে খেতে। আর চলুন খাবারটা খেয়ে নিই, তারপর আমার জন্য অনেক কাজ অপেক্ষা করে বসে আছে। যুদ্ধক্ষেত্রে নামতে হবে খাবারটা খেয়েই। জানেন তো এই টিফিনটা না বাচ্চাদের এত ভালো লাগবে, আর এতটাই সুন্দর খেতে হয়, বোঝাই যায় না যে এটা পিৎজা হয়নি। পুরো পিৎজার মতো লাগে জানেন, এতটাই সুন্দর খেতে হয়। তো যাই হোক, নেচে নেচে গল্প করতে করতে আমার তো খাবারটা খাচ্ছি, কিন্তু আমার জন্য ঢের সারি কাজ এখন অপেক্ষা করে রয়েছে। এই যে এখন নেচে নেচে খাবারটা চলুন খেয়ে নিই, তারপরে যুদ্ধক্ষেত্রে নামা যাবে আর কি। তো আমাকে কেন, সব মেয়েদেরই তাই, সকাল থেকে শুরু হয় আমাদের রাত্রিরের জার্নি, একভাবে আমাদের চলতে থাকে। হাউস ওয়াইফদের কোনো রেস্ট নেই। হাউস ওয়াইফ বলছি কেন, যারা ওয়ার্কিং ওম্যান তাদেরকেও তো করতে হয় তাই না বলুন? সব আমাদের মেয়ে মাত্রই কাজ করতে হয়, সংসারও সামলাতে হবে, আবার বাইরের দিকটাও দেখতে হয় অনেককে। তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখুন যুদ্ধক্ষেত্রে অলরেডি নেমে পড়েছি, শুরু করে দিয়েছি দুপুরের রান্না বান্না, লাঞ্চের যা যা বানানোর প্রিপারেশন রেডি। এখন বেলা 12টা মতো বেজে গেছে, তো তাড়াহুড়ো করে এখন করতে হচ্ছে, কারণ মেয়ের অলরেডি খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এই যে এখানে কফি নিচ্ছি, কফি নিয়ে আবার একটু কফি করে নিয়েছি, দিয়ে সেটা খাচ্ছি। তার কারণ কি জানেন? কারণ সকাল 5:30টায় উঠি, মেয়ে যখন স্কুলে যায় 6:30 যেহেতু গাড়ি আসে, আর তারপর অভি অফিস বেরিয়ে যায়, আর তারপর যে কাজের আমার শক্তি বা এনার্জি কোনোটাই থাকে না। আর এই একটা জিনিসই আমাকে এনার্জি দিতে পারে, সেটা হলো এই কফি। সেই জন্যই মাঝে মাঝে অন্তত 2-3বার করে সকালের দিকে আমার কফি খাওয়া হয়ে যায়। তো এই কফিটা যেহেতু আমার এনার্জি দেয়, তো চলুন রান্নাটা শেষ করে নিই। আর দেখুন এই দুপুরের রান্না একদম লাঞ্চ রেডি হয়ে গেছে। ডাল আছে, আজকে করেছি আলু পোস্ত, পটল ভাজা, পনিরের তরকারি, আর আছে টক দই। তো
তো গ্রীষ্মকালে এই খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে, পারফেক্ট বলুন। আর টক দই ছাড়া তো গ্রীষ্মকালে একদমই ভালো লাগে না। চলুন খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজে দেখলাম একটু ফ্যানটা রাখা আছে ঠান্ডা ঠান্ডা, তো চলুন আমারও খেতে খুব ভালো লাগে এটা, একটু ঢেলে নিলাম নিজের জন্য। একটু খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গলাটা একটু ভিজিয়ে তারপর একটু সন্ধেবেলার দিকে কথা হচ্ছে। এই যে দেখুন সন্ধে হয়ে গেছে, এখন আমি আবার একবার ফ্যানটা নিয়ে বসে পড়েছি খেতে। কি ভালো লাগে এই জিনিসটা খেতে, কিন্তু এই জিনিসটা মোটেই ভালো নয়, কিন্তু এই যে একটুখানি তৃপ্তির জন্য খাওয়া হয়। আর এই যে এখন আমি লেখালেখি করতে বসেছি।